হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পাইথন টিউটোরিয়ালের আরেকটা মজার দিনে চলে এসেছি। আজকের টপিকস হলো ফাংশনস। হ্যাঁ, ফাংশনস যেটা না জানলে আপনি পাইথনে এক কদম আগাতে পারবেন না। আর যদি আপনি ভাবেন, আরে বাবা ফাংশন আবার কি? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আর হ্যাঁ, যারা মনে করেন আমি তো ফাংশন জানি, আমি তো প্রোগ্রামিং এর গুরু, তাদেরকে বলছি আজকের ভিডিওতে এমন কিছু ট্রিকস শিখবেন যেটা আপনার প্রোগ্রামিং স্টাইলকে আরো ঝকঝকে করে দিবে। তো চলুন শুরু করা যাক। তো প্রোগ্রামিং এর শুরুতে আমাদেরকে জানতে হবে ফাংশন আসলে কি। সহজ ভাষায় বললে ফাংশন হলো এক ধরনের কোড ব্লক যেটা একটা নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি করা হয়। আপনি একবার ফাংশন লিখে রাখবেন আর যখনই সেটা দরকার হবে তখনই সেটাকে কল করে ব্যবহার করতে পারবেন। এতে আপনার কোড হবে রিইউজেবল এবং কোডের মধ্যে গোছানো ভাব আসে। এখন প্রশ্ন হলো ফাংশন কেন ব্যবহার করব? কারণ ধরুন আপনি একই কাজ বারবার করছেন, যেমন দুইটি সংখ্যার যোগফল বের করা। প্রতিবার যদি একই কোড বারবার লিখতে হয় তাহলে তো ঝামেলা, তাই না? ফাংশন ব্যবহার করলে একবার প্রোগ্রামটা যখন লিখবেন বারবার আর লেখার দরকার পড়বে না। যখনই দরকার পড়বে আপনার ওই প্রোগ্রামটা লেখার, তখন কি করবেন? শুধুমাত্র একটা কল করে দিবেন। বুঝলেন তো? না বুঝলে সমস্যা নেই, উদাহরণ দেখলে সব পরিষ্কার হয়ে যাবে। চলুন প্রথমে একটা সহজ ফাংশন লিখে নেওয়া যাক। ধরুন আমরা দুটি সংখ্যা যোগ করার ফাংশন লিখব। এটাকে আমরা নাম দিব অ্যাড নাম্বার। তো আমি ডেফ ফাংশনের ভিতরে লিখছি অ্যাড নাম্বার, আর নাম্বার দিতে হবে এ অ্যান্ড বি। ওকে, এরপর আমি রেজাল্টের ভিতরে কি দিব? রেজাল্ট আমাদের যেহেতু আমরা অ্যাড করতে যাচ্ছি দুইটা নাম্বারকে, অবভিয়াসলি এ প্লাস বি হবে। ঠিক কিনা? এরপরে আমরা রেজাল্টটাকে রিটার্ন করব। তো রিটার্ন কি রেজাল্ট, রিটার্নটাকে আমরা রিটার্ন করলাম। আপনারা কি কেউ বলতে পারবেন এখানে এই প্রোগ্রামটাকে আমরা কি তৈরি করেছি? এখানে যে ডেপটা হলো সেটা হলো একটা কিওয়ার্ড যেটা দিয়ে ফাংশনকে ডিফাইন করা হয়। তাহলে আমরা কি জানলাম? ডেপ যে শব্দ ওয়ার্ডটা আছে এটা হলো একটা কিওয়ার্ড যেটার মাধ্যমে ফাংশন ডিফাইন করতে হয় বা ফাংশন বোঝানো হয়। এখানে যে এড নাম্বার সেটা কি? সেটা হলো একটা ফাংশনের নাম। এখানে এ আর বি যেটা সেটা হলো প্যারামিটারস। প্যারামিটারস কি? প্যারামিটারস হলো ইনপুট। আর এখানে যে রেজাল্ট, তো এটা আমরা সবাই জানি রেজাল্ট, এখানে আমরা এই রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল তৈরি করেছি আর সেটার সাথে এ আর বি প্যারামিটারটা যোগ করেছি। আর এখানে রিটার্ন কি করেছি? এখানে আমরা রিটার্ন দিয়ে রেজাল্টটাকে প্রকাশ করতে চাচ্ছি। এখন এই ফাংশনটাকে আমরা কল করব কিভাবে? সেটাও তো আমাদের জানতে হবে। যেহেতু আমি বারবার বলছি আমরা প্রোগ্রামের ভিতরে এই একটা ফাংশনকে কল করব, তো কলটা করব কিভাবে? সেটাও তো আমাদের জানতে হবে। তো মনে করেন এরপর আমরা লিখলাম সাম রেজাল্ট ইকুয়াল অ্যাড নাম্বার 5, 10। মানে আমরা ৫ আর ১০ এই ২ টা সংখ্যার যোগফল বের করতে চাচ্ছি। ওকে? তো আমরা এখানে দেখেন সাম রেজাল্টটাকে আমরা একটা ভ্যারিয়েবল দিলাম সাম রেজাল্ট নামে, অ্যান্ড সেখানে এড নাম্বার কি ছিল? হয়তো আপনারা ভুলে গেছেন। এড নাম্বার কিন্তু আমরা ফাংশনের নাম রেখেছিলাম। এই যে দেখেন ফাংশনের নাম রেখেছি। তো এড নাম্বার কিন্তু আমাদের ফাংশন। আমরা এই ফাংশনের ভিতরে a আর b প্যারামিটার ৫ আর ১০ নিয়ে নিয়েছি। হ্যাঁ? এরপরে যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে প্রিন্ট ফাংশনের ভিতরে ব্যবহার করি যে the sum is কি হবে? obviously sum result, কারণ আমরা sum result ভ্যারিয়েবল তৈরি করে নিয়েছি যেটার ভিতরে ফাংশন এড করেছি। তো আমরা sum result-ই তো বের করব, তাই না? তো ৫ আর ১০ এর রেজাল্ট কি আসবে? অবশ্যই 15 আসবে। প্রোগ্রামটাকে রান করি দেখি। দেখেন the sum is 50। এখানে কি হলো দেখেন তো? এখানে আমরা ১ম এ def ব্যবহার করে ফাংশনকে ডিফাইন করলাম আর add number নামে একটা ফাংশন নিয়েছি। আর সেটার ভিতরে a আর b ২ টা প্যারামিটার নিয়েছি। আপনারা এখানে hover করলে কিন্তু দেখতে পারবেন যে এখানে লেখা আসছে প্যারামিটার a and e। অ্যান্ড এখানে রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল তৈরি করে নিয়েছি অ্যান্ড a আর b ২ টা নাম্বার নিয়ে নিয়েছি, যেটা প্যারামিটারস ছিল আমাদের। এখানে আমরা রিটার্ন দিয়ে কি করেছি? রিটার্ন দিয়ে আমরা রেজাল্টটাকে প্রকাশ করতে চেয়েছি। এরপরে আমরা কি করলাম প্রোগ্রামটাতে সাম রেজাল্ট নামে একটা নতুন ভ্যারিয়েবল তৈরি করলাম। আর সেই ভ্যারিয়েবলের ভিতরে আমরা এড নাম্বার নামে যে আমরা ফাংশনটা তৈরি করেছিলাম এখানে, এই ফাংশনটাকে আমরা কল করে নিলাম। আর এই কলের ভেতরে এখানে কি করলাম? আমাদের এই যে প্যারামিটারটা ছিল সেই প্যারামিটার ২ টা কিন্তু আমরা এখানে বসায় দিয়েছি। 5 অ্যান্ড 10, অর্থাৎ a আর b এর ভ্যালু আমরা কিন্তু এখানে 5 অ্যান্ড 10 দিয়েছি। দেন প্রিন্ট ফাংশনের ভিতরে দ্য সাম ইজ, এটা একটা স্ট্রিং দিলাম অ্যান্ড স্ট্রিং এর পরে কমা দিয়ে আমি সাম রেজাল্ট অর্থাৎ আমাদের এই ভ্যারিয়েবলটাকে কি করেছি? প্রিন্ট আউট করে দিয়েছি। দেন প্রোগ্রামটা রান করলে দ্য সাম ইজ 15 লেখাটা আসছে। 15 কেন আসছে? কারণ আমরা বলেছিলাম যে রেজাল্ট এ আর বি এর সাম বের করতে হবে। তো এ আর বি আমাদের হলো 5 অ্যান্ড 10 ছিল। তো 5 অ্যান্ড 10 প্লাস করলে তো অবশ্যই 15 হবে। যার কারণে কিন্তু আমাদের 15 লেখাটি কিন্তু প্রিন্ট আউট হয়েছে। তো চলুন আরেকটা উদাহরণ দেখে নিই।
আমি example2 নামে একটি ফাইল তৈরি করে নিচ্ছি। আর এখানে আমরা একটা ফাংশন লিখব যেটা একটি লিস্টের সব সংখ্যার যোগফল বের করবে। ওকে? তো আমি def ফাংশন ব্যবহার করে ডিফাইন করে নিলাম একটা ফাংশন যেটা হলো sumList, আর এখানে আমি নাম্বারস দিব। তো আমি কি করলাম, ডিফাইন করে নিলাম একটা ফাংশন sumList নামের, আর সেটার ভিতরে আমি নাম্বার প্যারামিটার এড করলাম। অ্যান্ড এরপরে যদি আমি দেখি টোটাল নাম্বার আমাদের ফার্স্টে অবশ্যই 0 থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। টোটাল নাম্বার আমরা 0 রাখলাম। এরপরে আমরা ফর লুপ ইউজ করাবো। কারণ যেহেতু আমরা চাচ্ছি যে অনেকগুলো নাম্বার ব্যবহার করতে। ধরেন আমরা ৫ টা নাম্বারে যোগ করাবো। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফর লুপ ইউজ করতে হবে। অথবা আমরা চাইলে এক করে যোগ করতে পারি। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে আমাদের প্রোগ্রামটা অনেক বিশাল বড় হয়ে যাক। যেখানে আমরা চাইলেই ২ লাইনে একটা প্রোগ্রামকে শেষ করে দিতে পারি, তাই না? এইজন্য আমরা ফর লুপ ব্যবহার করছি। আমি নাম ভ্যারিয়েবল তৈরি করে নিচ্ছি আর এটার ভিতরে নাম্বারস নিয়ে নিচ্ছি। এরপর আমি টোটাল নাম্বারটা নিয়ে নিব। টোটাল নাম্বারটা কি হবে? অবশ্যই প্রথমে প্লাস করতে হবে, দেন ইকুয়াল হবে। আর সেটা অবশ্যই নাম্বারগুলোকে নিব আমরা, তাই না? এরপরে আমরা সেটাকে রিটার্ন করব। আর রিটার্ন কি করব? অবশ্যই টোটালকে রিটার্ন করব। এখানে আমরা কি নিয়েছি? ডেফ নামে একটি ডিফাইন করে নিয়েছি প্রথমে। সামলিস্ট নামে একটা ফাংশন নিয়ে নিয়েছি। আর এখানে কি নাম্বার নামে একটা প্যারামিটার নিয়ে নিয়েছি। টোটাল আমি একটি ভ্যারিয়েবল তৈরি করে নিয়েছি। অ্যান্ড সেটার ভ্যালু দিয়েছি 0, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু যেটা সেটা আমি টোটালের 0 দিয়েছি। আর আমরা এখানে ফর লুপ ব্যবহার করেছি। ফর লুপ ব্যবহার করার মাধ্যমে আমরা টোটাল নাম্বারের সাথে আমরা যে নাম্বারগুলো স্টোর করে রাখবো আমরা, অর্থাৎ যেহেতু আমরা ১০ টা নাম্বারের যোগ করতে চাচ্ছি, সেক্ষেত্রে যেহেতু টোটাল নাম্বারগুলো যোগ করে রাখবো, তো যোগ করব, তো এই নাম্বার ভ্যারিয়েবলটা আমরা যোগ করব। দেন আমরা টোটাল যে ভ্যারিয়েবলটা তৈরি করেছি সেটাকে রিটার্ন করব। তো বাকি প্রোগ্রামটা লিখে আমি একটা লিস্ট তৈরি করে নেই, মাই লিস্ট নামে একটা লিস্ট তৈরি করে নেই। আর এখানে আমি সেকেন্ড প্যারেনথেসিসের ভিতরে ৫ টা নাম্বার লিখে দিই। এবারে যদি আমি বলি রেজাল্ট ইকুয়াল সাম লিস্ট, আর এটা কি হবে? মাই লিস্ট। আমার লিস্ট যে আছে এখানে কি করলাম? রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল তৈরি করে নিয়েছি। দেন সাম লিস্ট, যে আমাদের ফাংশনটা ছিল সাম লিস্ট, এই সাম লিস্ট ফাংশনটা ইউজ করলাম। আর সেটা কই থেকে নিব? আমরা যে ভ্যারিয়েবল তৈরি করে নিয়েছি, লিস্ট ভ্যারিয়েবল তৈরি করে নিলাম এইটা। এই লিস্টটা নিয়ে নিলাম। মাই লিস্ট নামে একটা লিস্ট, যে লিস্টটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিলাম। অ্যান্ড দেন আমরা প্রিন্ট ফাংশনের ভিতরে শো করব যে আমাদের প্রোগ্রামটা কি হবে। আমি লিখলাম দ্য সাম অফ দ্য লিস্ট ইজ, অবশ্যই যেহেতু রেজাল্টের ভিতরে আমরা প্রোগ্রামটাকে শেষ করেছি, তাহলে এখানে কি লিখতে হবে? অবশ্যই রেজাল্ট লিখতে হবে। আমি ভিউ থেকে ওয়ার্ড ড্র্যাগ করে নিলাম। তো দেখুন প্রোগ্রামটাতে পুরোটা কি হয়েছে দেখেন। এটা তো অলরেডি আমি আপনাদেরকে বুঝাই দিয়েছি। এরপরে আমরা একটা লিস্ট তৈরি করে নিয়েছি এখানে, বা ভ্যারিয়েবলও বলতে পারেন, কারণ এটা একটা ভ্যারিয়েবলই আসলে। এই ভ্যারিয়েবলের ভিতরে আমরা লিস্ট রেখেছি। ৫ টা নাম্বারের লিস্ট রেখেছি। দেন রেজাল্ট ভ্যারিয়েবল নামে আরেকটা ভ্যারিয়েবল তৈরি করে নিয়েছি। আর সেখানে কি করলাম? আমরা ফাংশনটাকে কল করলাম। সাম লিস্ট নামে যে ফাংশনটা তৈরি করে নিয়েছিলাম, ক্লিক লিস্ট, সেই ফাংশনটাকে আমরা কল করে নিয়েছি। অ্যান্ড মাই লিস্ট, অর্থাৎ আমরা যে ভ্যারিয়েবলটা তৈরি করে নিয়েছিলাম কিছুক্ষণ আগে লিস্টের ভিতরে লিস্ট স্টোর করে রেখেছি, সেই ভ্যারিয়েবলটা কিন্তু আমরা ইম্পোর্ট করে নিলাম এখানে। দেন আমরা প্রিন্ট ফাংশনের ভিতরে শো করতেছি কি আমরা প্রথমে একটা স্ট্রিং নিয়ে নিয়েছি, দ্য সাম অফ দ্য লিস্ট ইজ, অ্যান্ড দেন রেজাল্ট ভ্যারিয়েবলটা শো করেছে। আমি এখানে একটা ক্লোন দিয়ে দিই। দেন আমাদের যে রেজাল্ট ভ্যারিয়েবল, অর্থাৎ এটা আমরা শো করতে বলেছি। এখন আমাদের প্রোগ্রামটা যদি রান করি তাহলে কি হবে? প্রোগ্রামটা রান করলে 1, 2, 3, 4, 5 এই ৫ টা নাম্বারের যোগফল দেখাবে। দেখুন প্রোগ্রামটা যখন আমরা রান করলাম তখন লেখা আসছে দ্য সাম অফ দ্য লিস্ট ইজ 15, অর্থাৎ 5 প্লাস 4, অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 যখন আমরা যোগ করব তখন আমাদের 15 আসবে। তো আমরা এভাবে কিন্তু একটা ফাংশনকে কল করে তৈরি করতে পারি। তো এভাবেই মেইনলি একটা ফাংশনকে ব্যবহার করতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ফাংশন আমাদের প্রোগ্রামিং জীবনকে সহজ করে দিচ্ছে। তো চলুন একটা মজার জিনিস দেখে নিই। আমি fun.py নামে একটি ফাইল তৈরি করে নিলাম। এখানে আমি একটা ফাংশন তৈরি করে নেই। def লিখে গ্রিট, দেন নেম বলবে, অ্যান্ড ইকুয়াল দিয়ে আমি লিখে নিলাম গেস্ট, বেস্ট। অ্যান্ড আমি প্রিন্ট ফাংশনের ভিতরে শো করাবো হ্যালো এন্ড কি নেম। এটুক তো আসলে কাউকে বোঝানোর কোনো মানেই হয় না। আমরা এখানে একটা ফাংশন নিয়ে নিয়েছি গ্রিট নামে, অ্যান্ড সেখানে আমরা নেম প্যারামিটার নিয়ে নিয়েছি। আর নেম প্যারামিটারের ভিতরে আমরা আবার কি করেছি? গেস্ট একটা স্ট্রিং নিয়ে নিয়েছি। দেন প্রিন্ট ফাংশনের ভিতরে হ্যালো লিখে নেমটাকে শো করেছি। এবারে যদি আমরা গ্রিড করি তাহলে কি করবে দেখেন তো? যখন প্রোগ্রামটা রান করব দেখেন হ্যালো গেস্ট লেখাটি কিন্তু প্রিন্ট আউট হয়েছে। হ্যালো গেস্ট কেন লেখা আসলো? কারণ হ্যালো লেখাটা তো আমরা নিয়েছি। আর যদি আমরা নাম না দেই সেক্ষেত্রে আমরা ডিফল্টলি বলে দিয়েছি গেস্ট। ওকে?
আর এখন যদি আমরা গ্রিক লিখে আমার নাম লিখে দেই তাহলে কি হবে? অবশ্যই আমার নাম লেখাটা শো করবে। দেখেন একটা হ্যালো গেস্ট লেখা আসছে এটার জন্য অ্যান্ড হ্যালো তানিম লেখা আসছে এটার জন্য। দেখলেন তো এখানে যখন আমরা নেম প্যারামিটার যখন দিচ্ছি না এই জায়গাটাতে গ্রিটের ভিতরে তখন কি হচ্ছে? আমাদের ডিফল্ট প্যারামিটার গেস্ট লেখাটি কিন্তু প্রিন্ট আউট হয়ে যায়। অর্থাৎ মেইনলি আমরা এখানে নেমের ভিতরে একটা ডিফল্ট প্যারামিটার দিয়ে দিয়েছি গেস্ট যাতে যদি কেউ নাম না দেয় সেক্ষেত্রে গেস্ট লেখাটা প্রিন্ট আউট হয়ে যায়। তো চলুন আরেকটা মজার জিনিস দেখে নেওয়া যাক। সেটা হলো কিওয়ার্ড আর্গুমেন্টস। মানে হলো প্যারামিটার গুলোর নাম উল্লেখ করে একটার ভ্যালু পাস করতে হবে। তো এখানে আমি keywords.py নামে একটি ফাইল তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি একটা কি করব? ফাংশন তৈরি করে নেব। তো আমি ফাংশন তৈরি করে তারপরে আপনাদেরকে বোঝাচ্ছি। তো দেখুন আমি এখানে একটা ফাংশন তৈরি করে নিয়েছি। প্রথমে আমি div ফাংশনের ভিতরে পারসন ইনফো নামে একটা ফাংশন তৈরি করে নিয়েছি অ্যান্ড এখানে আমি ৩ টা প্যারামিটার নিয়েছি নেম, এজ আর সিটি নামে। আর আমি এই ৩ টা প্যারামিটারকে কিন্তু সেপারেটলি এখানে প্রিন্ট আউট করেছি। এরপরে যদি আমি প্রোগ্রামের ভেতরে বলি, এখন আমরা এই ফাংশনটাকে কল করব। কিভাবে কল করব? মনে করেন আমি লিখলাম পারসন ইনফো, নেম কি বললাম? একটা নাম দিলাম রাহিম, এরপরে এজ দিলাম 25 আর কি অবভিয়াসলি সিটি দিলাম মনে করেন গুয়াহাটি। অ্যান্ড অবশ্যই গুয়াহাটি লেখাটা কিন্তু ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে কারণ কি এটা একটা স্ট্রিং। আপনারা অন্য যেটা মানে সিটি আপনার পছন্দ মতো দিবেন। অবশ্যই এখানে একটা আমি কমা দিতে মিস করেছি তো আমি কমাটা দিয়ে দিলাম। আর আমি ভিউ থেকে ওয়ার্ড ড্রপ করে নিচ্ছি। তো এখানে কি হবে? আমরা যে পারসন ইনফো নামে যে ফাংশনটা তৈরি করে নিয়েছিলাম এই ফাংশনটা কিন্তু আমি এখানে কল করেছি। অ্যান্ড এই কল করা এখানে কি করলাম? নেম তৈরি করলাম রাহিম অ্যান্ড এজ দিলাম 25 অ্যান্ড সিটি দিলাম গুয়াহাটি। সেম ভাবে কিন্তু আমরা আরো অনেকগুলো তৈরি করতে পারি। জাস্ট আমরা নামগুলো চেঞ্জ করে নিলাম। যেমন আমি দিলাম সাদিয়া, দেন দিলাম কারিম, মুহিত। এন্ড আমি প্রত্যেকজনের এজও কিন্তু আমি চেঞ্জ করতে পারি। অ্যান্ড সিটি গুলো অবশ্যই সিটিও চেঞ্জ করতে পারি। মনে করেন এখানে দিলাম পাবনা, এটা দিলাম আসাম, এটা দিলাম ঢাকা। এক্ষেত্রে কি করলাম আমরা? এখানে আমি প্রত্যেকটা নাম প্রত্যেকজনের নাম আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি যাতে প্রত্যেকটা আলাদা আলাদা সেপারেটলি প্রিন্ট হয়। আর আমাদের এটা তো ফাংশন। তো প্রোগ্রামটা যখন রান করব তখন দেখুন প্রত্যেকজনের নাম আলাদা আলাদা করে শো করছে। দেখুন প্রথমে নেম রাহিম, দেন এজ 25, দেন সিটি গুয়াহাটি। এরপরে নেম সাদিয়া, এরপরে সাদিয়ার জন্য এসেছে নেম, এজ অ্যান্ড সিটি। এরপরে কারিমের জন্য নেম, এজ, সিটি। এরপরে মুহিতের জন্য নেম, এজ, সিটি। এভাবে আমরা যত মন চায় ততগুলো কিন্তু দিতে পারবো জাস্ট একটা কল করার মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা একটা ফাংশন তৈরি করে সেটাকে কল করে খুব ইজিলি অনেক বড় বড় প্রোগ্রামকে কিন্তু খুব ছোট করে নিয়ে আসতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জে আমি এখানে একটা ক্যালকুলেটর এরিয়া তৈরি করতে বলেছি, ক্যালকুলেট করতে বলেছি। এখানে একটা প্রোগ্রাম দিয়েছি আরকি। তো আপনারা এই প্রোগ্রামটাকে রান করবেন বা আপনারা নিজেদের মতো করে এই প্রোগ্রামটাকে বানাবেন। দেন প্রোগ্রামটাকে আপনারা কি করবেন? রান করবেন। তারপরে আপনারা আপনাদের আউটপুট কি আসছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো বন্ধুরা আজকে আমরা শিখলাম পাইথনে ফাংশন কিভাবে কাজ করে। ফাংশন ব্যবহার করলে কিভাবে কোডকে রিইউজেবল এবং অর্গানাইজ করা যায় সেটাও কিন্তু আমরা দেখলাম। আরো দেখলাম কি ডিফল্ট আর্গুমেন্ট এবং কিওয়ার্ড আর্গুমেন্টের ব্যবহার। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। কারণ পাইথনের মতো আরো মজার জিনিস শেখার জন্য আমাদের চ্যানেলে থাকতে হবে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, প্র্যাকটিস করতে থাকুন। আল্লাহ হাফেজ।